এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধের আপডেট যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে যে পঞ্চম সপ্তাহেও যুদ্ধে কিন্তু জটিলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে ব্রিক্সের বৈঠকের আগে জোর চাপ দিচ্ছে ভারতকে ইরান। আমরা সবাই জানি যে আগামী মে মাসে ব্রিক্স অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে তার বিদেশ মন্ত্রীদের একটা বৈঠক রয়েছে এবং দিল্লিতে সেটা মে মাসে হবার কথা। তার আগে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ইরানকে নিয়ে ভারতের বিবৃতি এবার দাবি করা হয়েছে তেহরানের তরফ থেকে। কারণ আমরা সবাই জানি যে ব্রিক্সের মধ্যে যেমন ইরান রয়েছে, ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে যে ইরান নিয়ে ভারতের কি বক্তব্য এবার স্পষ্ট করে ভারতের কাছ থেকে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে কোথাও গিয়ে কি ব্রিক্সের চাপে, অর্থাৎ ইরান যদি এবার ব্রিক্সকে প্রেশারাইজ করে কিংবা যদি বেরিয়ে যাবার কথা বলে, তাহলে কি ভারত, রাশিয়া বা চীন অর্থাৎ ব্রিক্সের যে শক্তিধর দেশগুলো তারা কি এবার ইরানের হয়ে যুদ্ধ করতে নামবে? তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধটা এই মিডল ইস্টকে নিয়েই শুরু হয়ে গেল? এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে উঠে আসছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ভারত কি অবস্থান নেবে? ব্রিক্সের আগে ইরানের কথায় কি ভারত ইসরায়েল এবং ইউএসের সমালোচনা করবে, নাকি ইরানের পক্ষ নিয়ে যুদ্ধ নামবে, নাকি ইরানের সম্পর্কে কিছু বলবেই না, উল্টে ইরান ব্রিক্স থেকে বেরিয়ে যাবে? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই মুহূর্তে যা উদ্ভূত পরিস্থিতি, ইরান এবার খুব স্পষ্ট করে ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশ ইরানকে নিয়ে বিবৃতি দাবি করছে। ভারত এবার কি করবে, কোন পক্ষ নেবে? দেখুন, আমি আবারও বলছি, বেসিক ডকট্রিন অফ ফরেন পলিসিটা বোঝাটা খুব প্রয়োজনীয়। কোনো কারুর পক্ষ নেওয়া মানে কারুর বিপক্ষ হয়ে যাওয়া, এইরকম জিনিস কূটনীতিতে কোনো জায়গা নেই। আমি বারংবার বারংবার একটা কথা বলে যাচ্ছি, রিপিটেডলি বলে যাচ্ছি, কারুর পক্ষে যদি কেউ যায় তার মানে এই নয় কারুর বিপক্ষে সে কথা বলছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ব্রিক্স কোন রকম এমন অর্গানাইজেশন নয় যেটা মিলিটারি লজিককে সাপোর্ট করে বা মিলিটারি অ্যালাইনমেন্টকে সাপোর্ট করে। ব্রিক্সের কোন রকম কোন ডক্ট্রিনে মিলিটারি অ্যালাইনমেন্টের কথা এখন পর্যন্ত এক্সিস্ট করে না। তার মানে এটা নয় যে আগামী দিনে করবে না, এখনো করেন। সুতরাং যে কথাগুলো বলা হচ্ছে যে ইন্ডিয়া কেন সাপোর্টে কথা বলছে না বা ইন্ডিয়ার ভাইব বা ইন্ডিয়ার ন্যারেটিভ কি, সেক্ষেত্রে একটাই কথা বলা যেতে পারে, যদি ইন্ডিয়ার কোনো না কোনো স্ট্যান্ড ইরানের বেলা নেওয়া উচিত ছিল, সেটা তো ইন্ডিয়া নিয়েছে। ইন্ডিয়া রিফুয়েলিং করিয়েছে সবার সামনে, ডাঙ্কে কি চটপে করিয়েছে। ইরান যখনই ইন্ডিয়াকে বলেছে আমাদের এই 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 রিফুয়েলিং সাপোর্ট দরকার করেছে, ইন্ডিয়ার সেই রিফুয়েলিং সাপোর্টকে কনসিডার করে ইরানও ইন্ডিয়াকে রেসিপ্রোকেট করেছে। সুতরাং এই ধরনের ব্রিক্স কেন্দ্রিক ইরানকে এবং ইন্ডিয়ার সম্পর্ককে অ্যানালাইসিস করলে চলবে না। ইরানের ব্যাপারে যা করার ছিল সেটা কাজ দিয়ে ইন্ডিয়া অলরেডি বুঝিয়ে দিয়েছে যে আমরা ইরানের ব্যাপারে কি স্ট্যান্ড, আর ইসরায়েলের সাথে কি লং টার্ম রিলেশন আমাদের আছে সেটা বুঝিয়ে দিয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে কনফ্লিক্ট আছে মানেই ইন্ডিয়াকে কোনো না কোনো পক্ষ নিতে হবে, এরকম কোনো কনসেপ্ট ডিপ্লোমেসিতে এক্সিস্ট করে না। শুধু তাই নয়, আমেরিকা যে মেজর ক্ষয়ক্ষতিগুলোর জন্য দায়ী, সেই আমেরিকার সাথেও ইন্ডিয়া বিজনেস করছে। দেখুন, ইন্ডিয়া নিজের ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা নিজে নেবে, তার জন্য গোটা বিশ্বের কোন দেশ কি ভাবলো সেটা ইম্পর্টেন্ট না। ডিপ্লোমেসি ড্রাফটই করা হয় শুধু নিজের ভালো করার জন্য, শুধু নিজের এক্সিস্টেন্সিয়াল স্ট্যাটাসটাকে দেখানোর জন্য। এর মধ্যে কোনো 19-20-এর কোনো জায়গা নেই। তাহলে এবার ভারত কি করবে? কারণ সুভাষিস, কোথাও গিয়ে এই যে ইরানকে এতদিন ধরে ইসরায়েল এবং আমেরিকা, প্রথম যে হানাটা হয়েছিল সেটা তো ইসরায়েলের তরফ থেকে ইরানেই মারা হয়েছিল, ইরানকে প্রথম টার্গেট করা হয়েছিল। সুতরাং এক্ষেত্রে প্রথম তাহলে যুদ্ধটা কে করেছে? কাইনেটিক ওয়ারে কে নেমেছে? না ইসরায়েল, তার পাল্টা তারপরে দিয়েছে ইরান। তাহলে কি কোথাও গিয়ে ব্রিক্স দাঁত নখহীন? কারণ 1 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ইরানকে তো মেরেই চলেছে একদিকে আমেরিকা, অন্যদিকে ইসরায়েল। গতকাল রাতেও সেই ঘটনাগুলো ঘটেছে। ব্রিক্স তো তাহলে ইরানের পক্ষই নিল না বা দাঁড়ালোই না ইরানের পাশে। অ্যাবসলিউটলি রং আন্ডারস্ট্যান্ডিং অফ ব্রিক্স। ব্রিক্স কোনো মিলিটারি অর্গানাইজেশনই নয়, তার নেটো তো কিছু করেনি। তার মানে কি নেটো দাঁত নখহীন? এখানে যদি কোন রকম ডকট্রিন না থাকে, প্রিন্সিপাল অফ এনগেজমেন্ট না থাকে, তাহলে কোন অর্গানাইজেশন কোন রাষ্ট্রের মধ্যে ঢোকে না। দ্যাট ইজ দ্য ফরেন অ্যাফেয়ার্স, দ্যাট ইজ দ্য ফরেন পলিসি।
ঢুকবে না, কথা বলবে না, কোন রকম কনফ্লিক্টে যাবে না। দ্যাট ইজ হাউ দ্য রুল ওয়ার্কস। এবং সেইটা সেইভাবেই ড্রাফটেড হবে গোটা জিনিসটা। এখানে একবারের ভাবার দরকার নেই যে এখানে ব্যাপারটা এরকম নয় যে যদি আমাদের কোনো অর্গানাইজেশনাল কোনো স্ট্রাকচার কারোর সাথে কোনো এনগেজমেন্টে যায়, তার মানে এটা ভাবার কোনো প্রয়োজনীয়তাই নেই যে সেই গোটা ওয়ার্ল্ড অর্গানাইজেশনটা হিটে যাবে। কখনোই যাবে না গোটা ওয়ার্ল্ড অর্গানাইজেশনটা হিটে। কেন যাবে গোটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন? তাহলে যাওয়ার প্রশ্নই ওঠে না। এবার যদি মে মাসে বিদেশ মন্ত্রীদের যে বৈঠক রয়েছে, দিল্লিতে রয়েছে, আমরা সবাই জানি যে ব্রিক্সের আগে দিল্লিতে বিদেশ মন্ত্রী পর্যায়ের একটা বৈঠক রয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে। তাহলে এবার ইরান Correct. যদি সেই বৈঠকে অংশ না নেয়, যদি যোগ না দেয়, তাহলে কি ব্রিক্স ভেঙে যাবে? ইরান কেন ভেঙে যেতে যাবে? এটা ইরানের নিজস্ব ডিসিশন। ইরানের নিজস্ব ডিসিশন ইরান নিয়েছে, তার সাথে ব্রিক্স এর কি সম্পর্ক? চায়না ডিসিশন নিয়েছিল ব্রিক্স সভাপতিত্বে তারা আসবে না, একবার চায়নার মেইন ডিপ্লোম্যাটিক হেডকে পাঠাবে না, পাঠায়নি। তাতে কিচ্ছু যায় আসে না। যে দেশ সেই দেশ নিজে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে পারবে। যদি সে ভাবতে পারে নিশ্চয়ই সে ভাববে, কোনো কিন্তু অসুবিধার যদি ব্যাপার এই নেই এর মধ্যে। বৈঠকগুলোর মধ্যে ধরুন 7 জন মিলে একটা টিম রয়েছে, একটা আলোচনা হচ্ছে, সহমতে পৌঁছতে হবে, সেখানে যদি একজন বা দুজন বৈঠকে উপস্থিত নাই থাকে, তাহলে সেই কমিটিটার কি মূল্য রইল? ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে কোনো দেশ এখানে কোনো ভোটিং সিস্টেম বা ভেটো নেই। ভেটো হলে আলাদা করে ডিক্লেয়ার করা থাকে ভেটো। এখানে কোনো ভেটোর ব্যাপারই নেই। এখানে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। যদি কোনো দেশ নিজস্ব এনগেজমেন্ট থাকে, সেই দেশ নিজস্ব এনগেজমেন্টের মধ্যে ইন্ডালজড হয়, তাহলে সেই দেশ নিজের স্ট্যান্ড নিজে নেবে। হুম। সেই দেশে হ্যাঁ, আমরা কথা বলছিলাম, শুভাশিস ব্যানার্জি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে তাহলে ইরান কি করবে, কারণ মে মাসে যে বৈঠকটা রয়েছে, অর্থাৎ মে মাসে দিল্লিতে ব্রিক্সের আগে বিদেশ মন্ত্রীরা যে আলোচনায় বসবেন, যে বৈঠকে বসবেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি তাহলে ইরান কি সেই বৈঠকে অংশ নেবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে 1 মাস পেরিয়ে গিয়েছে, যেভাবে একের পর এক ইরানের ওপর হিট করে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিবৃতি দাবি করা হয়েছে ভারতের তরফ থেকে। কারণ আমরা সবাই জানি যে এবারে ইন্ডিয়া হচ্ছে ব্রিক্স প্রেসিডেন্সি, ইন্ডিয়া হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রিক্স প্রেসিডেন্সি, অর্থাৎ ভারতে হচ্ছে এবার ব্রিক্স। তাহলে সেক্ষেত্রে ইরান কি করবে সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তাহলে কি ভারত ইরানের পক্ষ নেবে? কারণ চীন, রাশিয়া, তারা কি তাহলে যুদ্ধে যেতে সরাসরি এবার যুদ্ধে জড়িয়ে পড়বে? সরাসরি কথাটা এই কারণেই উঠে আসছে কারণ বারবার যে বক্তব্যগুলো কূটনৈতিক মাধ্যমে সামনে আসছে যে ইরান